পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে উঠেছে। একদিকে ইসরায়েল ইরান সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে, অন্যদিকে আমেরিকার প্রত্যক্ষ অংশগ্রহণ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই অগ্নিগর্ভ আবহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর নিয়ে তীব্র প্রশ্ন তুললেন অল ইন্ডিয়া মিম প্রধান এবং হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েসি। ওয়েসির অভিযোগ করেছেন, তেল আভিভে প্রধানমন্ত্রীর সফর খুব ভুল বার্তা পাঠিয়েছে, বিশেষ করে যখন সফর শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ইসরায়েল তেহরানের বিরুদ্ধে বড় সামরিক হামলা চালায়। তার বক্তব্য, ভারত গত ৮০ বছর ধরে পশ্চিম এশিয়া প্রশ্নে একটি নিরপেক্ষ এবং ভারসাম্যমূলক অবস্থান বজায় রেখেছে। তাহলে হঠাৎ করে এই সফর কেন, এবং এর ফলে ভারতের কূটনৈতিক ঐতিহ্য কি ক্ষতিগ্রস্ত হলো? এই প্রশ্নকে কেন্দ্র করে এখন জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর ছিল কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃষি এবং নিরাপত্তা সহযোগিতা বহু বছর ধরেই বাড়ছে। কিন্তু সফরের পরপরই ইসরায়েল এবং আমেরিকার যৌথ সামরিক অভিযান চালায় ইরানের বিরুদ্ধে, যার কোড নেম ছিল অপারেশন রোরিং লায়ন। আর এই অভিযানে তেহরানের সামরিক স্থাপনা, মিসাইল উৎপাদন কেন্দ্র এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের কার্যালয়ের পাশাপাশি এলাকাতেও লক্ষ্য করে হামলা চালানোর খবর সামনে আসে। দক্ষিণ তেহরানের একাধিক মন্ত্রক ভবনেও আঘাত লাগে। ইসরায়েলের এই হামলার পরপরই ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর, বিশেষ করে বাহরিন, কাতার এবং সংযুক্ত আরব আমির শাহিতে। ফলে সংঘাত আঞ্চলিক রূপ নিতে শুরু করে। হায়দ্রাবাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়েসি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী সফরকে ব্যবহার করেছে এই বার্তা দেওয়ার জন্য যে ভারত তাদের পাশে রয়েছে। তার প্রশ্ন, ভারত কি এই সংঘাতের পক্ষে ছিলেন? ভারত ঠিক কোন পক্ষ নিচ্ছে? তিনি বলেন, আমরা সবাই নিরপেক্ষ ছিলাম, ৮০ বছরের ঐতিহ্য ছিল আমাদের, সেই ঐতিহ্যের কি হলো? ওয়েসি আরও দাবি করেন, যদি ইসরায়েল আগে থেকে ভারতকে হামলার পরিকল্পনার কথা জানিয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রীর উচিত ছিল সফর মাঝপথে বাতিল করে ফেলা। আর যদি না জানিয়ে থাকে, তাহলে তা ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তার ভাষায়, ইসরায়েল যদি আমাদের না জানিয়ে থাকে, তাহলে তারা আমাদের ঠকিয়েছে। আর যদি জানিয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রী কেন সফর চালিয়ে গেলেন, কি বলেছেন শুনব। अगर वजीर आजम का एयरक्राफ्ट मीडियर में होता और इस तरह का हमला होता तो फिर इसका जिम्मेदार कौन होते? और वजीर आजम को, प्रधानमंत्री को देश को बताना है कि क्या नेतन्याहू ने उनको ये बताया था कि इजराइल ईरान पर हमला करने वाला है, और अगर बताया था तो फिर वजीर आजम को चाहिए था कि वो फौरन, प्रधानमंत्री को चाहिए था कि फौरन अपना इजराइल का दौरा ख़त्म करके देश को वापस आते। मैं इसलिए कह रहा हूं कि अटल बिहारी वाजपेयी 1979 में चाइना गए थे, और जब वियतनाम पर हमला हुआ, अटल बिहारी वाजपेयी वापस आ गए देश को। और अगर इजराइल ने नहीं बताया कि वो यूएस के साथ मिलकर ईरान पर हमला कर रहा है, तो फिर ये तो इजराइल ने हमको धोखा दिया। देश के 133 करोड़ जनता को इजराइल ने, भारत की, धोखा दिया है, बिट्रे किया है। उन्होंने प्रधानमंत्री के विजिट को इस्तेमाल किया है ईरान पर अपने वल्गर अटैक के लिए, और उन्होंने प्रधानमंत्री के विजिट को इस्तेमाल किया है ईरान पर हमला करने के लिए, और जो जेनोसाइड उन्होंने फ़लस्तीनियों का किया है गाज़ा में, उसको कवर अप करने के लिए। और तीसरा, उसमें मैसेज ये जाएगा कि भारत ईरान के साथ नहीं खड़ा है, भारत इजराइल के साथ खड़ा है। और भारत को क्या हासिल हो रहा है इस हमले से, बताइए? अगर वजीर आजम का एयरक्राफ्ट मीडियर में होता। ওয়েসির বড় উদ্বেগ, উপসাগরীয় দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা। প্রায় ১ কোটি ভারতীয় নাগরিক উপসাগরীয় দেশগুলিতে কাজ করেন। ইরান ও ইসরায়েল মিলিয়ে কয়েক হাজার ভারতীয় রয়েছেন। এই পরিস্থিতিতে যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে ভারতীয়দের সুরক্ষা কিভাবে নিশ্চিত করা হবে? অতীতে কুয়েত যুদ্ধ, ইয়েমেনের সংঘাত বা ইউক্রেন যুদ্ধের সময় ভারত সরকার বড় আকারে উদ্ধার অভিযান চালিয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি আরও বিস্তৃত এবং জটিল হতে পারে। উপসাগরীয় দেশগুলির সাধারণ নাগরিকদের কাছে কি বার্তা যাবে যদি তারা মনে করেন ভারত ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে? এই প্রশ্ন তুলেই ওয়েসি কূটনৈতিক ভারসাম্যের প্রসঙ্গ সামনে আনছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ওয়েসি। তিনি লিখেছেন,
গাজার গণহত্যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ভারতের প্রধানমন্ত্রীর এই সময় ইসরায়েলের সফর করে একজন যুদ্ধাপরাধীকে আলিঙ্গন করেছেন, যার বিরুদ্ধে পরোয়ানা জারি রয়েছে। এই ঘটনা ফিলিস্তিনি জনগণের প্রতি ভারতের দীর্ঘদিনের সমর্থনকেই প্রমাণ করে। প্রধানমন্ত্রী সফর শেষ হওয়ার পর হয়তো আমেরিকা ইরানে আক্রমণ করবে। ইহুদিবাদ মুর্দাবাদ। ভারত ঐতিহাসিকভাবে পশ্চিম এশিয়ায় এক ধরনের কৌশলগত নিরপেক্ষতা বজায় রেখেছে। স্বাধীনতার পর থেকেই ভারত প্যালেস্টাইনের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে, আবার সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে তুলেছে। এই দ্বৈত কূটনীতি ভারতের স্বার্থেই ছিল। একদিকে জ্বালানি নিরাপত্তা, অন্যদিকে প্রতিরক্ষা প্রযুক্তি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই ভারসাম্য কি নষ্ট হচ্ছে, নাকি এটি কেবল রাজনৈতিক অভিযোগ? গত এক দশকে ভারত ইসরায়েল সম্পর্ক অনেকটাই দৃশ্যমানভাবে ঘনিষ্ঠ হয়েছে। প্রতিরক্ষা চুক্তি, ড্রোন প্রযুক্তি, কৃষি গবেষণা, বহু ক্ষেত্রেই দুই দেশের সহযোগিতা বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগের ইসরায়েল সফর ঐতিহাসিক ছিল। সেই সময় প্রথমবারের মতো একজন ভারতীয় প্রধানমন্ত্রী স্বাধীনভাবে ইসরায়েল সফর করেন, আলাদা করে প্যালেস্টাইন সফরের সঙ্গে যুক্ত না করে। এই পরিবর্তনকে বিরোধীরা বলছেন ভারতের ঐতিহ্যগত নীতির পরিবর্তন। অন্যদিকে ইরান ভারতের জ্বালানি নিরাপত্তার অন্যতম উৎস। চাবাহার বন্দর প্রকল্প ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় পৌঁছানোর ক্ষেত্রে ইরান একটি গুরুত্বপূর্ণ সেতু। তাই ইরান ইসরায়েল সংঘাতে ভারত যদি একপাক্ষিক অবস্থান নেয়, তাহলে তা কূটনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। ইসরায়েল এবং আমেরিকার যৌথ সামরিক অভিযান অপারেশন রোরিং লায়ন পশ্চিম এশিয়ায় নতুন অধ্যায়ের সূচনা করেছে। ইরান এটিকে আগ্রাসন বলে আখ্যা দিয়েছে এবং চূর্ণ বিচূর্ণ প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইতিমধ্যেই মিসাইল হামলা শুরু হয়েছে উপসাগরীয় অঞ্চলে। বিমানবন্দর, তেল স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে সতর্কতা জারি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয় তাহলে তেলের দাম বাড়তে পারে, বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দিতে পারে এবং ভারতীয় অর্থনীতি ও তার প্রভাব থেকে রেহাই পাবে না। ওয়েসি সরাসরি প্রশ্ন তুলেছেন, এই সফর থেকে ভারতের কি লাভ হলো? তার বক্তব্য, যদি প্রধানমন্ত্রী সফরের ফলে ভারতের ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হয়, তাহলে উপসাগরীয় দেশগুলির সঙ্গে সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে বিষয়টি যদিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ, বিরোধীরা এটিকে কূটনৈতিক ব্যর্থতা হিসেবেই তুলে ধরতে চাইবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।